আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্ল্যান উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষার প্রশ্ন সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 27/4/2024 সালে। পূর্ণমান ছিল 90, সময় ছিল 90 মিনিট। আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা নিচের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে হচ্ছে আমার ভিডিও নতুন নতুন আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে চলে যাই। 1 নম্বর কি বলছে দেখেন। এক কথায় প্রকাশ, যার দুই হাত সমান চলে সব্যসাচী, সর্বজনীন সর্বজনীন সম্বন্ধনীয় হচ্ছে সর্বজনীন। তারপর হচ্ছে দমন করা হয়েছে এমন, তা হচ্ছে দুর্দমনীয়। গোপনে সংবাদ সংগ্রহকারী, গুপ্তচর। সমুদ্রের ঢেউয়ের শব্দ, কল্লোল। অর্থসহ বাক্য রচনা: চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য, ক্ষীরের সংক্রান্তি, আসন্ন বিপদ, তামার বিষ, অর্থের কুপ্রভাব, জোর কপাল, সৌভাগ্য, হাতির 5 পা, অহংকার বোধ করা। মানে আপনার হচ্ছে বাক্য অর্থ পারলে আপনি বাক্য রচনা কিন্তু এমনিতেই পাওয়া যাবে। তারপর 3 নম্বর বলছে শুদ্ধ বানান। শ্রদ্ধা অঞ্জলিতে লয় রসিকার, শারীরিক রয় রসিকার, রয় দীঘিকার হবে। ভৌগোলিক গয় ওকার, লয় রসিকার, ভৌগোলিক। সমীচীন ময় দীঘিকার, চয় দীঘিকার। প্রতিদ্বন্দ্বিতা, এখানে দয়বর পরে নয় দয় ব রসিকার, প্রতিদ্বন্দ্বিতা। 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর লিখুন। পায়ের আওয়াজ পাওয়া যায়, কার লেখা? সৈয়দ শামসুল হক। কপোল শব্দের অর্থ গাল। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? কলকাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা অনুবাদ করো। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট সাভার উপজেলা ইন ঢাকা। জাতীয় সমাধিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। হোয়াট ইউ হ্যাভ সেড ইজ এ হোয়াইট লাই। হোয়াট ইউ হ্যাভ সেড ইজ হোয়াইট লাই। আপনি যা বলেছেন তা ঢাহা মিথ্যা। সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন থাইসেলফ। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। A bad worker quarrels with his her tools, with his বা her tools. নাচতে না জানলে উঠোন বাঁকা। This rule will come into force from next month. এই নিয়মটি পরবর্তী মাস হতে কার্যকর হবে। Make sentence in English with each of the following phrase with বাংলা meaning. মানে প্যারাজিডিয়ামস এর বাংলা অর্থ সহ বাক্য রচনা যেটাকে বলা হয়। ওয়্যার অ্যান্ড টিয়ার, ক্ষয়ক্ষতি। ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে ক্ষয়ক্ষতি। দ্য মেশিনস হ্যাভ দেয়ার ওয়্যার অ্যান্ড টিয়ার। টু বয়েল দ্য ওশেন, অসম্ভব কাজ করার চেষ্টা করা। টু বয়েল দ্য ওশেন। ডু নট ওয়াস্ট টাইম টু বয়েল দ্য ওশেন, মানে অসম্ভব কাজ করে তুমি তোমার সময়টা শুধু নষ্ট করো না। বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কেম টু হিম, তার কাছে এসেছিল অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো। স্কিম থ্রো দ্রুত পড়া। স্কিম থ্রো হচ্ছে দ্রুত পড়া। হি স্কিমড থ্রো ইউর রিপোর্ট, সে তার রিপোর্টটি খুব দ্রুত পড়ছিল। ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না। হি শেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট হিজ ফাদার্স ডেথ। ট্রান্সলেট ইনটু ইংলিশ: কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হু।
কয়লা ধুইলে ময়লা যেন হবে, ব্ল্যাক উইল টেক নো আদার হু। 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 to 10। আজ খুব গরম তাই না, টুডে ইজ ভেরি হট ইজেন্ট ইট। বললে আমাদের জ্ঞান বাড়ে, এর ট্রান্সলেট হচ্ছে রিডিং বুকস ইনক্রিজ আওয়ার নলেজ। এখানে উত্তরটা দেওয়া নাই, হবে কি রিডিং বুকস ইনক্রিজ আওয়ার নলেজ, বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে। সঙ্গীতের চেয়ে মধুর আর কিছু নেই, নাথিং ইজ সুইটার দ্যান কম্পেনিয়ান্স। সঙ্গীতের চেয়ে আর মধুর কিছুই নেই, মধুর আর কিছুই নেই, নাথিং ইজ সুইটার দ্যান কম্পেনিয়ান্স। রাইট দ্য কারেক্ট স্পেলিং, ইনকারেক্ট আর কারেক্ট। কমিটি, কমিটির কারেক্ট স্পেলিং হচ্ছে COMMITTE, কমিটি। লিটারেচার, লিটারেচারের কারেক্ট স্পেলিং হচ্ছে LITERATURE, লিটারেচার। ডায়রিয়া এর কারেক্ট স্পেলিং হচ্ছে DIARRHEA, ডায়রিয়া। ডায়রিয়ার কারেক্ট স্পেলিং হচ্ছে কি DIRRHOEA হবে, HOEটাও কারেক্ট। এক্স অ্যাগ্রিগেট, এক্স অ্যাগ্রিগেটের বানানটা কি EXAGGERATE, এক্স অ্যাগ্রিগেট। ইমবেজেলমেন্ট, ইমবেজেলমেন্টের স্পেলিং ঠিকই হবে EMBEZZLEMENT, ইমবেজেলমেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই ডু নট হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঙ্কারের পরে সবসময় আফটার বসে। প্লিজ ট্রাই টু বি, প্লিজ ট্রাই টু বি প্লিজ ট্রাই টু বি অন টাইম ফর দ্য এক্সামিনেশন, এখানে কি হবে টু বি এর পরে অন হবে। হি ওয়াজ চার্জড, হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, মানে সে মার্ডারকে যে অভিযুক্ত। হি ইজ ভেরি গুড অ্যাট, গুডের পরে সবসময় অ্যাট বসে, গুড অ্যাট মেকিং স্টোরিজ। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, আপের পরে আপ বসে মানে 11টা প্লেয়ার দ্বারা একটা টিম গঠিত। চেঞ্জ দ্য ভয়েস, লেট মি রাইট দ্য অ্যাপ্লিকেশন, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি হবে লেট দ্য অ্যাপ্লিকেশন বি রিটেন বাই মি, হি রেসপেক্টেড বাই অল। একটা প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অল, আর রেসপেক্টেড প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে, যেহেতু ইজ আছে রেসপেক্ট, হির পাস্ট পার্টিসিপল, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, অল রেসপেক্ট হিম, হি কিলড হিমসেলফ, এটাকে কি হবে হি, এটা যেহেতু রিফ্লেক্সিভ প্যাসিভ ভয়েস সেক্ষেত্রে রিফ্লেক্সিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। হি ওয়াজ, কারণ হচ্ছে কিলড আছে সেজন্য ওয়াজ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। ডিড হি ডু দ্য টাস্ক, ডিড থাকার কারণে পাস্ট টেন্স ওয়াজ দ্য টাস্ক, বি ডু এর পাস্ট ফর্ম ডান, বাই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। নোবডি বিলিভস এ লায়ার, এ লায়ার, নোবডি তাহলে এ লায়ার বিলিভস আছে ইজ নট বিলিভড বাই, বিলিভস এর পাস্ট ফর্ম বিলিভ, বাই নোবডি থাকলে বসবে এনিবডি। সংক্ষেপে উত্তর দিন, 0.23 কে 38.23 দ্বারা গুণ করলে গুণফল কত হবে, আলাদাভাবে গুণ করে নেবেন, 8.7929। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
12% বৃদ্ধি পায়, এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে? এটাও যেহেতু ম্যাথের, এটা ম্যাথগুলো আলাদাভাবে আমি দেখাচ্ছি। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস 125-এর 125% কত? 125-156.25। 1 মাইলে কত ইঞ্চি? 1 মাইল হচ্ছে 63,360 ইঞ্চি। 50টি কলা 220 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হয়? 110 টাকা। তাহলে আমাকে কি চাইছে? ক্রয় মূল্য চাইছে। যেটা চাইবে ওটা সবসময় ডান সাইডে হয়। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে, তাই বিক্রয় মূল্য 220 টাকা হলে, তাহলে 220 টাকার ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে আপনাকে বলছি 100 টা কলার ক্রয় মূল্য কত? এই 200 টাকা বের হয়েছে আপনার কয়টা কলার ক্রয় মূল্য? 50টা। তাহলে 50টা কলার ক্রয় মূল্য 200 টাকা, একটা কলার মূল্য এত, অর্থাৎ 100 টা কলার ক্রয় মূল্য কত? 50টা কলার মূল্য যদি 200 টাকা, 100 টা কলার মূল্য কয় টাকা হবে? 400 টাকা। খুব সহজ একটা। a ইকুয়াল √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 3a প্লাস 3a into the power -1, 3a power -1 প্লাস a ইনভার্ট মাইনাস কিউব, মানে a এর টু পাওয়ার মাইনাস কিউব, আর এখানে আছে 3 a টু পাওয়ার -1। তাহলে আপনার এখানে a প্লাস বি হোল কিউবের মানটা, সূত্রটা অ্যাপ্লাই করছে তারা। দেওয়া আছে, আমরা আগে a প্লাস বি এর মানটা বের করে নেব। দেওয়া আছে a প্লাস √3, a ইকুয়াল কত? √3 প্লাস √2। তাহলে আমরা 1/a ইকুয়াল √3 মাইনাস √2, এখন আমরা রিটার্নে দেখাইছি, দেখে নেবেন আপনারা। মানে আমরা হচ্ছে আগে, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে এই অঙ্কটা। এই পর্যন্ত আমরা জানি যে a প্লাস 1/a ইকুয়াল √3 বের হয়েছে। প্রদত্ত রাশি এই যে যেটা বললাম আপনাদের, যে a কিউব প্লাস এই 3a তো আছে, আর এটাকে ভাঙাইলে হয় 1/a কিউব, আর এটাকে ভাঙাইলে হয় 3/1/a। তাহলে এটাকে আমরা যদি সুন্দরভাবে সাজাই, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। অঙ্কগুলো হচ্ছে আপনারা আলাদাভাবে আমার ক্লাস নেওয়া আছে, ওইগুলো ভিডিওটা দেখে নেবেন। তারপরে আরেকটা অঙ্ক দেখেন, এটাও মুখে করা যাবে। যেটা মুখে করা যাচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। 10 দিনে কাজটি শেষ করতে নতুন শ্রমিক কতজন লাগবে? তাহলে 14 দিনে একটা কাজ শেষ করতে পারে 25 জন লোকে, তাহলে একদিনে অবশ্যই বেশি লাগবে, এই জন্য গুণ হয়েছে 25 গুণ 14। আর 10 দিনে তো আরো বেশি লাগবে, মানে একদিনে যত লাগবে 10 দিনে তার চেয়ে কম, অবশ্যই কম লোক লাগবে। তাহলে এই জন্য ভাগ হয়েছে 25 গুণ 14 ভাগ 10, কাটাকাটি করলে হয় 35 জন লোক। তাহলে আপনার আগে লাগতো 25 জন লোক, নতুন কতজন লাগবে? অতিরিক্ত লোক লাগবে 35 বিয়োগ 25, 10 জন। তারপর 15 নম্বরে কি বলছে দেখেন, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ব্রিক্স এর পুনরূপ কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। ইন্ট্রানেট এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। সুইফট কি একটি ব্যাংকিং পদ্ধতি? প্রিন্টার রেজোলিউশনের পরিমাপক একক হচ্ছে ডট পার ইঞ্চি, ডিপিআই। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। 6 দফার প্রথম দফা কি ছিল? শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রভৃতি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। কম্পিউটারের কিবোর্ডে কত প্রকার কি থাকে? কত প্রকার কি থাকে? 5 প্রকার। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। এমএস ওয়ার্ডে স্পেলিং চেকের ফাংশন হচ্ছে F7। কম্পিউটার স্থায়ী মেমরি হচ্ছে রম, ROM। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?
ব্যবহারের দিক থেকে বাংলা ভাষা হচ্ছে চতুর্থ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। পালস অক্সিমিটার কি? পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেন পরিমাণ মাপার যন্ত্র। 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের 100 কোটি ভাগের 1 ভাগ। কবি নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন? 1976 সালে। আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আর বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ম্যাথের ক্লাসগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া আছে, সবাই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।